বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি কুশি কাটার হ্যান্ড গ্লাভস তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি এখানে মিল কটন সুতা নিয়েছি আর 4.0 mm একটি হুক নিয়েছি। আপনারা যে কোনো উল সুতা দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। তো প্রথমে আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। যে দেখুন, স্লিপ নট করার পরে আমি এখানে 10টি চেইন করব। 2 3 4 5 6 7 8 9 10টি চেইন করলাম। এখন বাড়তি একটি চেইন করব। একটি চেইন করে এই যে একটি চেইন সমান একটি সিঙ্গেল ক্রোশেট, এই জন্য আমি একটি চেইন করলাম। এই একটি চেইন বাদ দিয়ে পরবর্তী চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এর পরবর্তী চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে দেখুন, আমি কিন্তু উপরে যে লুপটি আছে এই লুপের ভিতর দিয়ে একটি লুপের ভিতর দিয়ে কাজটি করছি। এই যে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। একটি লুপের ভিতর দিয়ে কাজটি করতে হবে। এখানে আপনারা চাইলে, আমি 10টি চেইন নিয়েছি, আপনারা আরও কম বা বেশি করে নিতে পারেন। যে এখন আমি পরবর্তী রাউন্ডের জন্য একটি চেইন করলাম। একটি চেইন করার পরে এই যে কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে যেখানে 2টি লুপ দেখা যাবে, এই পাশে একটি আর এই পাশে একটি, দেখুন এই পাশে একটি লুপ, এই পাশে একটি লুপ, এই যে এই পাশে একটি, এই পাশে একটি। এখন আমি এই চেইনের মধ্যে কাজটি করব। তো নিচের যে লুপটি থাকবে, যে দেখুন এই পাশের লুপে না, এই পাশের যে লুপটি আছে, এই যে দেখুন এই পাশের লুপের ভিতরে এই যে এভাবে লুপ এনে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে দেখুন পিছনে যে লুপটি থাকবে, এই যে এই পাশে ধরলে এই পাশে, আর এভাবে ধরলে এই যে নিচের যে লুপটি থাকবে এই লুপের ভিতর থেকে সুতা এনে এভাবে সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখুন সবগুলো স্টিচে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। শেষের যে স্টিচ থাকবে, এই যে দেখুন শেষের এই স্টিচের মধ্যে আমি 2টি লুপের ভিতর দিয়ে কাজ করব। এতক্ষণ কিন্তু একটি লুপের ভিতর দিয়ে কাজ করেছি। এখানে কিন্তু এই লুপের ভিতর দিয়ে মানে কাজ করলেও হবে, তবে আমি এখানে 2টি লুপের ভিতর দিয়ে কাজ করব শেষে, তাহলে ফিনিশিংটা একটু সুন্দর আসে দুই পাশের। তো এখন আবার একটি চেইন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নিলাম, নিয়ে আবার সেম ভাবে যে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে যাব প্রতিটা চেইন স্টিচে। যে আবারও সবগুলোর উপরে করে নিয়েছি। এখন এই শেষের যে স্টিচ আছে এটার ভিতরে আমি এই যে দেখুন এখানে 2টি লুপ, এই 2টি লুপের ভিতরেই আমি কাজটি করব। আবার একটি চেইন করব, চেইন করে এভাবে কাজটিকে ঘুরিয়ে নেব। সেম ভাবে আবার এই যে পিছনের লুপ থেকে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এইভাবেই কাজটি করতে হবে। আর শেষে এসে লাস্টে যে স্টিচ থাকবে, যেমন এখানে 2টি লুপের ভিতর দিয়ে কাজ করব শেষে। আর এমনি সবগুলোতে কিন্তু একটি একটি লুপের ভিতরে কাজ করব। শেষের স্টিচে আমি 2টি লুপের ভিতর দিয়ে কাজ করব। তো সেমভাবে আমি
যতটুকু লম্বা চাচ্ছি সেই অনুযায়ী আমি মানে কাজটি রিপিট করে করে নিচ্ছি। সেমভাবে লাইনগুলো সেমভাবেই হবে। এই পর্যন্ত আসবো, আবার একটি চেইন করে আবার আরেকটি লাইন করে নিব। এরকম করে এই লাইনগুলো যেভাবে করেছি সেমভাবে করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখুন এখন আমি একই নিয়মে যে দেখুন এতটুকু পর্যন্ত করে নিয়েছি। এখন একটু গুনে দেখাচ্ছি আমি এখানে কয়টা লাইন করেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32। এখানে 32টি লাইন হয়েছে। এখন একটু মেপে দেখাচ্ছি 32টা লাইনে আমার কতটুকু হলো। এই যে দেখুন 6 ইঞ্চি হয়েছে, 6 ইঞ্চি থেকে একটু বেশি, 6 ইঞ্চি থেকে একটু বেশি হয়েছে। তো আপনারা যতটুকু এটার লম্বা যতটুকু রাখতে চান ওই অনুযায়ী করে নেবেন। যেমন এখানে যে আমি দেখাচ্ছি, এটা যেহেতু আমার হাতের মাপে করতেছি তাই দেখাচ্ছি। যে আপনারা যদি এটার লম্বা এতটুকুই রাখতে চান, যে এতটুকু রাখতে চান তাহলে আমার মতো এরকম 10টি চেইন করে করে নেবেন। না হলে যদি আর একটু লম্বা বেশি রাখতে চান তাহলে আরও বেশি করে চেইন করে তারপরে এই কাজটি করবেন। আর হাতে এভাবে ধরলে দেখবেন এটা ঠিক হয়েছে কিনা। যে দেখুন এভাবে ধরার পরে কিন্তু যদি এভাবে একটু টান দিই তাহলে কিন্তু এই যে এটা হয়ে যাচ্ছে ঠিক মতো। আপনারা লুজ বা ফিটিং যে যেরকম রাখতে চান সেই অনুযায়ী এটা করে নেবেন, মানে হাতে এভাবে মাপ দিয়ে নেবেন। বাচ্চাদের জন্য বা বড়দের জন্য যার জন্যই করেন এরকম হাতের মাপটা নিয়ে নেবেন। এরপরে দেখুন আমি এখন এর দুই পাশ জয়েন করব। এই দেখুন এর দুই পাশ একসাথে জয়েন করব। তো জয়েন করার জন্য এই যে এখানে যতগুলো স্টিচ আছে এখানেও কিন্তু ততগুলো আছে। এখানে যে প্রথমে আমরা একটি লুপের ভিতর দিয়ে কাজ করেছি, এখানে প্রত্যেকটার আরেকটি করে লুপ আছে। এই যে এখান থেকে শুরু 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি স্টিচ। এখানেও কিন্তু 10টি স্টিচ 1 2 3 4 5 6 7 8 9 10। তো এইভাবে ধরে আমি কিন্তু স্লিপ স্টিচ করে নেব। প্রথমে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি, জয়েন করে দিলাম। এখন আমরা এই পাশের এই যে পরবর্তী যে চেইন আছে এই চেইন থেকে আমি একটি লুপ নিব, এখানের একটি লুপ নিব। এখানে যে একটি লুপ আছে এই লুপটি নিব। এই যে এইভাবে সুতা বের করে এনে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। আবার এখান থেকে যে এই পাশ থেকে একটি লুপ নেব, আবার এই পাশের একটি লুপ নেব, আবার এই যে লুপ এনে এভাবে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। আবার এই পাশ থেকে একটি লুপ নেব, এই পাশেরও একটি লুপ নেব, এভাবে সুতা এনে সিঙ্গেল ক্রোশেট করব। তো এই পর্যন্ত আমি করে নিচ্ছি। দেখুন আমি শেষ পর্যন্ত চলে আসছি। এই যে এখন শেষেরটা করে নিচ্ছি। কাজটি করে নিয়েছি। এখন আমি একটি চেইন করব, একটি চেইন করে এখন সিঙ্গেল ক্রোশেট করব। এই যে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। একটু এখানে ভালো করে খেয়াল করবেন আমি কোথায় কোথায় সিঙ্গেল ক্রোশেট করছি। একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, এবার এখানে একটা করব, তারপর আবার এখানে একটা, এখানে একটা, এরকম করে আপনারা যখন কাজ করবেন তখন বুঝবেন যে কোথায় কোথায় করতে হবে। এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আবার এখানে একটা, এখানে একটা, এরকম করে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে এখানে আমি
সিঙ্গেল ক্রোশেট করে যাব শুধু একটি একটি করে। যে দেখুন দেখুন আমি কোথায় কোথায় করছি। এরকম করে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশেটের একটি লাইন তৈরি হবে এখানে। এখানে আমি সিঙ্গেল ক্রোশেটগুলা যে এখানে একটি চেইন করেছি, একটি চেইনের মধ্যে মানে লাইনের শুরুতে, আর যে সিঙ্গেল ক্রোশেট করেছি সিঙ্গেল ক্রোশেটের মধ্যে একটা, এরকম করে আমি সিঙ্গেল ক্রোশেট করছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। তো আমি পুরো লাইনে এরকম সিঙ্গেল ক্রোশেট করে যাচ্ছি। এই যে আমি শেষ পর্যন্ত সিঙ্গেল ক্রোশেটের একটি লাইন করে নিয়েছি। পুরো রাউন্ডে প্রতিটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশেট করেছি। এখন আমি এই পাশে যে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, যে প্রথমে যে সিঙ্গেল ক্রোশেটটি করেছি ওখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। দেখুন এখন আমি কাজটিকে এভাবে উল্টে নিচ্ছি। দেখুন জয়েনটা কেমন হয়েছে। এবার আমি দুইটি চেইন করব। দুইটি চেইন সমান একটি হাফ ডাবল ক্রোশেট, তো আমি দুইটি চেইন করলাম। আপনারা যদি দুইটি চেইন না দিতে চান তাহলে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট আর একটা চেইনও করে নিতে পারেন এভাবে। যে দেখুন একটা সিঙ্গেল ক্রোশেট করে এভাবে একটি চেইন করলে হয়ে যাবে, একটা হাফ ডাবল ক্রোশেটের সমান হবে। এরপরে আপনারা হাফ ডাবল ক্রোশেট করে নিতে পারবেন। যে প্রতিটা স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডে প্রতিটা স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। এরকম করে তো আমি পুরো লাইনে এরকম করে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আশা করি হাফ ডাবল ক্রোশেট সবাই করতে পারেন। এই যে সুতার মধ্যে হুকের মধ্যে সুতাটাকে এভাবে একবার প্যাঁচ দিয়ে এভাবে লুপ বের করে আনবো, তারপর তিনটি লুপ হবে একসাথে ছেড়ে দিব। এটা হচ্ছে হাফ ডাবল ক্রোশেট। এরকম করে পুরো রাউন্ডে আমি যতগুলো স্টিচ আছে সবগুলোতে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। চাইলে আপনারা এটা ডাবল ক্রোশেট দিয়েও করতে পারেন। এই যে দেখুন আমি লাইনটি শেষ পর্যন্ত করে নিয়েছি। এখন যে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করে একটি চেইন করেছি, এই একটি চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। আবার আমি সেম ভাবে যে একটা সিঙ্গেল ক্রোশেট করব, একটি চেইন করব, করে আবার হাফ ডাবল ক্রোশেট করব। যে দেখুন প্রতিটা স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। এই যে প্রতিটা স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। এরকম করে এই লাইনটা করব, তারপরে আরও একটি লাইন করব সেম নিয়মে। শুধু যতগুলো চেইন স্টিচ আছে সবগুলোতে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে করব। এইভাবে তো আমি এই লাইনটা করে নিচ্ছি। এই লাইনটা করার পরে আমি আরও একটি লাইন করব সেম নিয়মে, তারপর ফিরে আসছি। এই যে দেখুন আমি এই লাইনটিও করে নিয়েছি। তাহলে আমাদের হাফ ডাবল ক্রোশেটের মোট 3টি লাইন হলো, আর সিঙ্গেল ক্রোশেটের একটি লাইন হলো। মোট 4টি লাইন করে নিয়েছি। এটার পরে মানে এই বর্ডারটার পরে আমরা 4টি লাইন করে নিয়েছি, একটি সিঙ্গেল ক্রোশেটের আর 3টি হাফ ডাবল ক্রোশেটের। তো এই লাইনটিও আমি যে এখানে জয়েন করে দিব। প্রথমে শুরুতে একটি সিঙ্গেল ক্রোশেট আর একটি চেইন নিয়েছি, তো একটি চেইনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এখন আমি আবার সিঙ্গেল ক্রোশেট করব একটি,
আপনারা চাইলে এখানে দুইটি চেইন করে নিতে পারবেন। তো এইভাবে করলে ফিনিশিংটা সুন্দর হয়, জয়েন্টটা বোঝা যায় না ওরকম। এই যে দেখুন এখানে একটা সিঙ্গেল ক্রোশেটে একটি চেইন করলাম। এখন পরবর্তী যে চেইন স্টিচ আছে এখানে আমি দুইটি হাফ ডাবল ক্রোশেট করব। মানে দুইটি হাফ ডাবল ক্রোশেট করলে আমাদের এখানে ইনক্রিজ হবে। এই দেখুন এক, সেম চেইনের ভিতরে আরেকটি করব, দুইটি হাফ ডাবল ক্রোশেট হবে। তাহলে আমাদের প্রথমে একটি হাফ ডাবল ক্রোশেট ধরব এই লাইনের শুরুতে, এরপরে দুইটি হাফ ডাবল ক্রোশেট মানে দ্বিতীয় চেইনে ইনক্রিজ করলাম। এর পরবর্তী চেইন স্টিচে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব, এর পরবর্তী চেইন স্টিচেও একটি হাফ ডাবল ক্রোশেট করব, এর পরবর্তী চেইন স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এরকম করে আমি এখন যতগুলো চেইন স্টিচ থাকবে সবগুলোতে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। শুধু প্রথম স্টিচে আমি এটাকে একটি হাফ ডাবল ক্রোশেট ধরব, একটি হাফ ডাবল ক্রোশেট করেছি লাইনের শুরুতে। এর পরবর্তী স্টিচে আমি ইনক্রিজ করেছি, মানে একটি স্টিচে আমি দুইটি হাফ ডাবল ক্রোশেট করেছি। এর পরবর্তী যতগুলো চেইন হবে পুরো রাউন্ডে সবগুলোতে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। তো সবগুলোতে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে আমি তারপর দেখাচ্ছি, পুরো লাইনটা করে নিচ্ছি। দেখুন এই লাইনও আমি শেষ পর্যন্ত কাজটি করে নিয়েছি। এখন এই যে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করে একটি চেইন করেছি, এখানে প্রথম যে একটি চেইন করেছি একটি চেইনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এরপর আবার আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব সেম স্টিচে, একটি সিঙ্গেল ক্রোশেট একটি চেইন। এর পরবর্তী যে স্টিচ আছে এখানে আবার ইনক্রিজ হবে। যে দেখুন পরবর্তী যে চেইন স্টিচ আছে ওই স্টিচে আমি একই স্টিচের মধ্যে দুইটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে একটি, দুইটি হাফ ডাবল ক্রোশেট করলাম। এখন এর পরবর্তী স্টিচে আবার একটি হাফ ডাবল ক্রোশেট করব, এর পরবর্তী স্টিচেও একটি, এরকম পরপর যতগুলো চেইন স্টিচ আছে সবগুলোতে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। শুধু লাইনের প্রথমে মানে শুরুতে যে স্টিচ থাকবে ওই স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট, পরবর্তী স্টিচে দুইটি হাফ ডাবল ক্রোশেট, এর পরবর্তী যতগুলো স্টিচ থাকবে সবগুলোতে একটি একটি করে করব। এরকম করে এখন ইনক্রিজ হবে লাইনগুলো। তো এখানে আমি 4টি লাইন করার পরে একটি সিঙ্গেল ক্রোশেটের আর 3টি হচ্ছে হাফ ডাবল ক্রোশেটের লাইন করার পরে কিন্তু আমি ইনক্রিজ করছি, অর্থাৎ আমার এখানের মাপ। এখন এই দিকটা আমাদের একটু চওড়া, তো আমরা এদিকে কতটুকু নিব সেই অনুযায়ী আমরা এইদিকে কত নিব এইদিকে কত নিব এত কিছু না করে ধারাবাহিকভাবে এই লাইনগুলো এখন ইনক্রিজ করব যতটুকু প্রয়োজন, মানে এতটুকু আসা পর্যন্ত, আঙ্গুলের এখান পর্যন্ত, মানে বৃদ্ধা আঙ্গুলের এখান পর্যন্ত আসা পর্যন্ত ইনক্রিজ করে যাব। এরকম করে ইনক্রিজ করব প্রতিটা লাইনে, এভাবে করব। তো এখান পর্যন্ত আসতে আমার যতগুলো লাইন লাগে আমি করে নিচ্ছি, যে এই পর্যন্ত। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, মানে সেম নিয়মে করবেন। এই ইনক্রিজের লাইনগুলো শুধু একটি স্টিচে ইনক্রিজ হবে। তা আমি লাইনগুলো করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। যে দেখুন আমি এখানে ইনক্রিজ করে 9টি লাইন করে নিয়েছি, মানে ইনক্রিজ করেছি 9টি লাইন। এই যে দেখুন 1 2 3 4 5 6 7 8 9। এখন আমি 9 নম্বর লাইনে আছি। এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন হাতটা ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু পর্যন্ত কাজটা করে নিয়েছি। এই যে দেখুন এই পর্যন্ত আমি কাজটি করে নিয়েছি। এই যে এখন এই লাইনটা করলে আমার ঠিক মতো হবে। তবে আমি এখানে এই আঙ্গুলটা, এই বৃদ্ধা আঙ্গুলটা ঢুকানোর জন্য একটা হোল তৈরি করব। আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমি কতটুকু নিয়েছি। এখন হোল তৈরি করার জন্য
আপনারা চাইলে 6টি বা 5টি চেইন এরকম রেখে দিতে পারেন। 1 2 3 4 5 6, এখানে 6টি চেইন আছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 এরকম 6টি চেইন করে এখানে সিঙ্গেল ক্রোশেটের উপরে যে একটি চেইন আছে ওই চেইনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করিয়ে এই যে এভাবে জয়েন করিয়ে দিতে পারেন। তারপর আবার আপনারা হাফ ডাবল ক্রোশেট শুরু করতে পারেন। তো আমি এখানে আরেকটি কথা বলে রাখি, দুই হাত কিন্তু আমাদের দুই হাতের বৃদ্ধা আঙ্গুল কিন্তু দুই হাতের জন্য কিন্তু দুইটা গ্লাভস এমনভাবে করতে হবে যেন এই হাতেও বৃদ্ধা আঙ্গুলটা সুন্দরভাবে ঢুকে। এই যে ফিনিশিং পাশটা, এই যে দেখুন এখানে কিন্তু জয়েনের মতো বোঝা যাচ্ছে, কম বোঝা গেলেও কিন্তু বোঝা যাচ্ছে। তা আমি চাচ্ছি এই যে এই পাশটা, যে পাশটা জয়েন্ট কিছু বোঝা যাচ্ছে না, এই পাশটা উপরে রাখার জন্য। তো এই পাশটা যদি আমি উপরে রাখতে যাই, মানে হাতের উপরে এই পাশে রাখার জন্য যেভাবে, তাহলে আমাদের হোলটা কিন্তু আরও এইদিকে করতে হবে। আর যদি চান আপনারা এইদিকে করতে পারেন, তবে হোল এইদিকে করলে এই পাশটা উপরে থাকবে, মানে হাতের উপরে থাকবে এইভাবে। তো আমি চাচ্ছি এই পাশটা রাখতে। আপনারা চাইলে এখানে আমি এখন যেভাবে দেখাইছি এভাবেও করতে পারেন। তো এটা আমার মানে পছন্দ অনুযায়ী আমি করি, সেজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে করি একটু আইডিয়ার জন্য। তো আমি এভাবে এই যে হাতটা যদি আমি এভাবে রাখি তাহলে হোলটা আমাদের এখানে করতে হবে, এই যে এখানে করতে হবে, তাহলে এই পাশটা উপরে থাকবে। তো দেখুন আমি এখান থেকে একটু খুলে নিচ্ছি, একটু খুলে নিলাম। এখন হোলটা আমি এখানে করব। এখানে করতে হলে যে নিচের দিক থেকে 1 2 3 4 5 আমি 5টি চেইন বাদ দিব। তো আমি এখানে 5টি চেইন করতেছি উপরে, 1 2 3 4 5, 5টি চেইন করলাম। নিচের দিক থেকেও 5টি চেইন বাদ দিব, 1 2 3 4 5। এই যে 6 নাম্বার চেইনে আমি হাফ ডাবল ক্রোশেটটা করব। যে দেখুন 6 নাম্বার চেইনে হাফ ডাবল ক্রোশেট করলাম। এই যে এখন আমি প্রতিটা চেইনে হাফ ডাবল ক্রোশেট করব। করে নিচ্ছি, প্রতিটা চেইনে হাফ ডাবল ক্রোশেট করে এই যে এখান পর্যন্ত আসব। এই যে দেখুন কাজটি এরকম। একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি এখানে আরেকটি গ্লাভস আমি আগে তৈরি করে নিয়েছি, একটি গ্লাভস। এই যে দেখুন এখানে কিন্তু এই যে দেখুন এখানে জয়েন্টটা বোঝা যাচ্ছে। তো এই জয়েন্টটা আমি যখন হাতের মধ্যে পরি, এই পাশটা কিন্তু আমি এখানের হোলটা কিন্তু আমি এইভাবে তৈরি করেছি। এই যে এখানে জয়েনের এখান থেকে প্রথমে যেভাবে দেখিয়েছি এখানে তৈরি করেছি, এখন আমি এখানে করছি। কারণ এই হাতেরটা আমি এই ফিনিশিং পাশটা উপরে আছে, এই যে এটা উপরে আছে। এখন এটা কিন্তু এইভাবে যদি করি তাহলে উপরে আসবে না, এই পাশটা উপরে উঠবে না, সেজন্য আমি এইভাবে করেছি যেন এই পাশটা উপরে থাকে, জয়েন্টটা যেন বোঝা না যায় সেজন্য। তো এখন আমি এই যে দেখুন এটা আমি দেখাই দিছি, এই যে এরকম একটা মানে এই ফিঙ্গারটা মানে এই বৃদ্ধা আঙ্গুলটা যেন ঢুকে থাকে। এই যে দেখুন এটা ঠিক এমন হবে। আমি সুতোগুলো এখনও হাইড করিনি। এই যে দেখুন এটা ঠিক এরকম হবে, যে এই পাশটা উপরে থাকলে ফিনিশিংটা অনেক সুন্দর লাগে, সেজন্য আমি চাইছি এরকম করতে। তো আপনারা চাইলে এইভাবেও করে নিতে পারেন, সমস্যা নেই। প্রথমে যেভাবে দেখিয়েছি ওইভাবে তৈরি করে নিতে পারেন। এখন আমি যে লাইনটা করব সেই লাইনটা একটু খেয়াল করবেন। এখন আর কিন্তু ইনক্রিজ হবে না। এই যে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট, একটি চেইন, এর পরবর্তী স্টেজে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে একটি হাফ ডাবল ক্রোশেট করলাম, এর পরবর্তী স্টেজেও একটি হাফ ডাবল ক্রোশেট করব।
এর পরবর্তী স্টিচেও একটা হাফ ডাবল ক্রোশেট করব। এখন আর ইনক্রিজ হবে না, যতগুলো চেইন স্টিচ আছে সবগুলোর উপরে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে যাব। সবগুলোর উপরে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। যে করে আমি এখান পর্যন্ত আসতেছি, তারপর দেখাচ্ছি। যে দেখুন কাজটি আমি এখান পর্যন্ত করে নিয়েছি, এই পর্যন্ত হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন চেইনের উপরে কাজ করব। যে দেখুন চেইনের উপরে কাজ করব, সরি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে একটি, দুইটি, দুইটি, সরি তিনটি, পাঁচ, সরি চার, পাঁচটি করে নিয়েছি। দেখুন পাঁচটি চেইনের উপরে পাঁচটি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি, 2 4 5। এখন আমি এই চেইনের উপরে এই যে এই হাফ ডাবল ক্রোশেটের উপরেও একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এর পরবর্তী হাফ ডাবল ক্রোশেটের উপরেও একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এবার হাফ ডাবল ক্রোশেট করে আমি এখান পর্যন্ত আসব। যে দেখুন এরকম করে আমি হাফ ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এই যে দেখুন এই লাইনটা আমি শেষ পর্যন্ত করে নিয়েছি। এখন এই যে এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করার পরে আমি আবার সেম ভাবে একটা সিঙ্গেল ক্রোশেট, একটি চেইন নিব। তারপরে প্রতিটা চেইন স্টিচে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। যে দেখুন হাফ ডাবল ক্রোশেট, প্রতিটা চেইনে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। পুরো লাইনের কাজটা আমি এভাবে করে নিচ্ছি। এরকম করে এই লাইনটা করে আরও একটি লাইন করব, তারপরে দেখাচ্ছি। এই যে দেখুন আমি এই লাইনটিও কমপ্লিট করে নিয়েছি একই নিয়মে হাফ ডাবল ক্রোশেট করে। এখন আমি এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। যে জয়েন করে দিলাম। এখন আমি এখানে একটি লাইন মানে ডিক্রিজ করব, একটু চাপাবো এই দিকটা আমাদের একটু চাপা, সেই জন্য এখানে আমি একটি লাইন ডিক্রিজ করব। এই যে দেখুন আমি কতটুকু পর্যন্ত এটা করে নিয়েছি। আমি বারবার হাতের মধ্যে করে দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। এই যে দেখুন আমি এতটুকু করে নিয়েছি। আপনারা ডিক্রিজ না করলেও চলবে, এইভাবে আরও দুইটি লাইন করে নিলে বাস হয়ে যাবে এটা কমপ্লিট। তারপরে এখানের হোলটা তৈরি করলে হয়ে যাবে। তো আমি এখানে আরও দুইটি লাইন করব, তার আগে মানে একটি লাইন ডিক্রিজ করব, তারপর আরও দুইটি লাইন করব। ঠিক আছে, ডিক্রিজটা কীভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ইনক্রিজ করেছি, ইনক্রিজটা দেখেছেন, ইনক্রিজ মানে বাড়ছে, এই দিকটা একটু চওড়া হয়েছে। এখন ডিক্রিজ করব মানে এই দিকটা একটু চাপবে। তো আমি প্রথমে এই যে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম, এরপর একটি চেইন, যে একটি চেইন, এরপরে হাফ ডাবল ক্রোশেট করব। এই যে দুইটি হাফ ডাবল ক্রোশেট হলো। এখন তারপর আরও একটি হাফ ডাবল ক্রোশেট, আরও একটি হাফ ডাবল ক্রোশেট, এভাবে মোট 5টি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
6 নাম্বার হাফ ডাবল ক্রোশেটে আমাদের ডিক্রিজ হবে 6 নাম্বার আর 7 নাম্বার, মানে এখানে ডাবল ক্রোশেট না, হাফ ডাবল ক্রোশেট কমবে। এই যে দেখুন কিভাবে করছি। এই যে একটি হাফ ডাবল ক্রোশেট, এই যে হাফ ডাবল ক্রোশেটের জন্য 3টি লুপ নিলাম। এরপরে আবার আরেকটি হাফ ডাবল ক্রোশেট উঠাবো। এই যে পরবর্তী স্টিচ থেকে 2টি হাফ ডাবল ক্রোশেট, আমি কিন্তু সুতা ছাড়িনি, প্রথমটার 3টা রেখে দিয়েছি, এরপরেরটারও রেখে দিয়েছি। এখন আমি এখানে যতগুলো লুপ হয়েছে সবগুলো লুপ একসাথে ছেড়ে দিব। এই যে একসাথে ছেড়ে দিলাম। এর পরবর্তী চেইনে আবার একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে ডিক্রিজ হলো আমাদের। এখন আবার আমি পরপর 5টি হাফ ডাবল ক্রোশেট করব। 3 4 5টি হাফ ডাবল ক্রোশেট করলাম। এবার 6 নাম্বার আর 7 নাম্বার ঘরটাকে আমি ডিক্রিজ করব। এই যে দেখুন, যে হাফ ডাবল ক্রোশেটের জন্য লুপ উঠালাম, এরপর আবার পরবর্তী চেইন স্টিচেও এই যে হাফ ডাবল ক্রোশেটের জন্য লুপ নিয়ে আসব। দেখুন এখানে আমাদের কয়টি লুপ হলো, 2 4 5টি। এই 5টি লুপ একসাথে ছেড়ে দেব। এই যে ডিক্রিজ হলো। এখন আবার আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব, আবারও একটি করব। এভাবে মোট 5টি করে নিচ্ছি। ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, আপনারা ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখিয়েন, তাহলে আপনারাও করতে পারবেন। গ্লাভস আরও অনেক ডিজাইনের আছে, এটা কিন্তু সহজ একটি ডিজাইন, কঠিন কিছু না। এখানেও 5টি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন 2টি চেইন মানে 2টি স্টিচ ডিক্রিজ হবে। এই যে 2বার উঠালাম, 2বার হাফ ডাবল ক্রোশেট উঠানোর পরে একসাথে সবগুলো লুপ ছেড়ে দিব, ডিক্রিজ হয়ে যাবে। এরকম করে আমি এখান পর্যন্ত করে নিচ্ছি, যে এখান পর্যন্ত করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখুন আমি লাইনটি শেষ করে নিয়েছি। এখন এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েন করলাম। এবার আমি আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব, এরপর একটি চেইন, এর পরবর্তী স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট, একটি হাফ ডাবল ক্রোশেট, এর পরবর্তী স্টিচে আবার একটি হাফ ডাবল ক্রোশেট, এর পরবর্তী স্টিচেও হাফ ডাবল ক্রোশেট। এরকম করে পুরো লাইনে আমি সবগুলো স্টিচে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। দেখুন এই জায়গাটা একটু চাপানো দেখা যাচ্ছে। এখন আমি হাফ ডাবল ক্রোশেট করে এরকম একটি লাইন করব, আরও একটি লাইন করব, মানে আমার এতটুকু আসা পর্যন্ত, মানে আপনাদের এতটুকু আসা পর্যন্ত যতগুলো লাইন করতে হয় এতটুকু রাখতে পারেন বা এতটুকু রাখতে পারেন, এতটুকু নিতে পারেন। আপনারা যেরকম এইদিকে রাখতে চান, ভরাট করতে চান, সেই অনুযায়ী লাইনগুলো করে নেবেন। তো আমি করে নিচ্ছি আমার প্রয়োজন মতো। এই যে দেখুন আমি এখানে কয়টি লাইন করেছি, যে এই লাইনটি সহ আমার, এই যে দেখুন এই লাইনটি সহ আমার এখানে 7টি লাইন, 1 2 3 4 5 6 7, 7টি লাইন করেছি। তো আমি এখান থেকে 1 2 3 4 নাম্বার লাইনে কিন্তু ডিক্রিজ করেছি, একটি লাইন ডিক্রিজ করেছি, তারপর আবার আমি 3টি লাইন করেছি। এখন আমি জয়েন করে নিচ্ছি, আমি আর লাইন বাড়াবো না। এই যে দেখুন আমি এখন এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি, বাড়তি একটি চেইন করে নিচ্ছি, সুতাটা কেটে দিব। তো আমি আপনাদেরকে আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি এটা আমি কতটুকু রেখেছি। এই যে দেখুন এতটুকু রেখেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ছোট বা বড় করে রাখতে পারেন। আমি এটা এতটুকু রেখেছি। এখন আমি এখানের কাজটা দেখিয়ে দিব।
এখানের হোলটা কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিব। তো সুতাটা কেটে দিচ্ছি আগে। এখানের সুতাটা কেটে দিলাম। এখন দেখুন আমি এখানের কাজটা করব। এখানে কাজটা করার জন্য আমরা এখানে নিচের দিক থেকে এই যে দেখুন যে 5টি চেইন বাদ রেখেছি, মানে যে 5টি চেইন রেখেছি উপরের দিকেও 5টি চেইন করে নিয়েছি। এগুলো কিন্তু লুপগুলো দেখা যাচ্ছে 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টি এপাশে একটি হাফ ডাবল ক্রোশেট, এপাশে একটি হাফ ডাবল ক্রোশেট। তো আমরা এখানে এখানে এই যে দেখুন প্রথমে আমি জয়েন করে দেখাচ্ছি। যে কোনো একটি কর্নার থেকে বা যে কোনো একটি স্টিচ থেকে এরকম জয়েন করে নিতে হবে। দেখুন এখন এখানে কিন্তু আমি কোনো স্লিপ নট বা কিছু দেইনি, সরাসরি এভাবে জয়েন করে নিচ্ছি। এই যে দেখুন এভাবে জয়েন করে নিচ্ছি। এভাবে একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি জয়েন করে। স্লিপ স্টিচ করার পরে দেখুন আমার এই পাশ থেকে সুবিধা হচ্ছে না, এই পাশ থেকে করে নিই বা এই পাশ থেকে করে নিই, যে পাশ থেকে হোক, মানে আপনাদের যে পাশে সুবিধা হয় করতে সে পাশ থেকে করে নেবেন। তা আমি এখন এখান থেকে করে নিচ্ছি, ওই পাশে সুবিধা হচ্ছে না কাজটি করার, সেজন্য। এই যে দেখুন জয়েন করে নিলাম। এই যে একটা স্লিপ স্টিচ করে দিছি। এরপরে আরও একটি চেইন করে নিব, তাহলে একটা হাফ ডাবল ক্রোশেটের সমান হবে। এবার আমি এই যে পরবর্তী যে স্টিচ আছে, এখানে হাফ ডাবল ক্রোশেট আছে, এই হাফ ডাবল ক্রোশেটের এখানে আমি মোট 2টি হাফ ডাবল ক্রোশেট করব। 1 2, 2টি হাফ ডাবল ক্রোশেট করলাম। এখন এখানে এই যে দেখুন এই পাশে যে স্টিচটা আছে, এই যে দেখুন এখানে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব। তার পরবর্তী যে স্টিচ আছে, এই যে দেখুন স্টিচগুলো কিন্তু দেখা যাচ্ছে। এখানে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এর পরবর্তী স্টিচেও একটা হাফ ডাবল ক্রোশেট করব। দেখুন আমি কিন্তু এখন উপরে যে স্টিচগুলো দেখা যাচ্ছে এগুলোতে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে এটা আপনারা একটু দেখে বুঝে নিতে হবে, আর যখন কাজটি করবেন তখন আপনারা বুঝবেন যে কোথায় কোথায় করতে হবে, কিভাবে করতে হবে। এই যে এখন এপাশেও একটি হাফ ডাবল ক্রোশেট আছে, এখানেও আমরা 2টি হাফ ডাবল ক্রোশেট করে নিব। এক 2, 2টি করে নিলাম। এবার এই পাশে হাফ ডাবল ক্রোশেট করব। এই যে নিচের দিকের চেইনগুলোতেও হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি কাজটি করেছি। এই যে হাফ ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেল। এখন আমি এখানের দুইটি চেইনের এই যে 2 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন আবার দুইটি চেইন করব। দুইটি চেইন করে এখানে যতগুলো হাফ ডাবল ক্রোশেট করেছি প্রত্যেকটা হাফ ডাবল ক্রোশেটের উপরে এবার একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। এই যে এখন আর খোঁজাখুঁজি করতে হবে না। এই যে দেখুন এখানে যতগুলো চেইন স্টিচ আছে হাফ ডাবল করেছি সেজন্য যতগুলো চেইন স্টিচ আছে সবগুলোর উপরে এখন একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। যেভাবে সবগুলোর উপরে করে নিচ্ছি। আপনারা যদি বাচ্চাদের জন্য এই হোলটি তৈরি করেন তাহলে আমি এখানে 5টি নিয়েছি, আপনারা এখানে 3টি নিতে পারেন। আবার বড়দের জন্য অনেকে 6টি 7টিও নিয়ে থাকেন, তো আমার 5টি করলেও হয়ে যাবে, সেজন্য আমি 5টি নিয়েছি। হোলের জন্য যে চেইনের গ্যাপটা নিয়েছিলাম প্রথমে ওটা, এই যে দেখুন সবগুলোর উপরে করে নিয়েছি। আমি কিন্তু এখানে স্কিপ করে নিই, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিছু মনে করবেন না। এই যে দেখুন এখন আমি এই যে সবগুলো হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন শেষে দুইটি চেইনের 2 নাম্বার চেইনে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। এরপরে আমি আরেকটি লাইন করব। আরেকটি লাইন করার জন্য দুইটি চেইন করলাম, করার পরে আবার হাফ ডাবল ক্রোশেট করব প্রতিটা স্টিচে। প্রতিটা চেইন স্টিচে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। সরি, এটা আসলে ছোট জায়গায় সেজন্য একটু প্রবলেম হচ্ছে। এই যে এখন আবার প্রতিটা স্টিচে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। এরকম করে প্রত্যেকটা চেইনে আমি একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি, যেখানে যতগুলো চেইন আছে তারপরে দেখাচ্ছি। যে দেখুন আমি সবগুলোতে হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই যে দুইটি চেইনের 2 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিব, তারপর বাড়তি একটি চেইন করে সুতাটা কেটে দিব। যে সুতাটা কেটে দিলাম। এখন দেখুন কাজটি দেখতে কেমন হয়েছে। এবার আমি গ্লাভসটি একটু আরেকবার পরে দেখাই। এই যে দেখুন এটি দেখতে এমন হয়েছে। সুতাগুলো কাজের ভিতর দিয়ে পরে ঢুকিয়ে দিব। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আপনারা যদি আপনারা কিছু লাগাতে চান, ফুল বা কিছু, তাহলে এখানে লাগিয়ে নিতে পারেন। আবার এখানে বো ইউজ করতে পারেন, যে কুশি কাটার বউগুলোর টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।